জুলাই গণ অভ্যুত্থানে পতিত সরকারের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এই তথ্য জানান হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ স্বাধীন তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে প্রকাশ করা হয় চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার বিক্ষোভ দমাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়ার তথ্য মিলেছে। মৃত্যুদণ্ডের বিধানে আপত্তি থাকলেও জড়িতদের বিচারের মুখোমুখি করার উপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুসন্ধানে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং শাসক দলের সাথে জড়িতরা গুরুতর এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা, অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন ভলকার তুর্ক। সাধুবাদ জানান বাংলাদেশে সংস্কারের উদ্যোগকে। সংস্কারের মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রচেষ্টা জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক হবে, কিন্তু এই প্রচেষ্টা সফল করা সহজ নয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষের এই প্রচেষ্টায় সহযোগিতা করা উচিত। এই সময় আইন উপদেষ্টা জানান, মানবাধিকার জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে। সেই সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতেও কাজ করছে সরকার। এ সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেন আইন উপদেষ্টা। জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।